সমগ্র বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবরের মধ্যে স্বাগতম। আজ হলো 20 মে, 5 জ্যৈষ্ঠ বুধবার। আজকের প্রথম খবরটি হলো অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলে বাতিল হবে ট্রেড লাইসেন্স। অসম সরকারের থেকে বড় ঘোষণা, অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলে বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। পুরো রাজ্যে চলছে এ দ্রুত অভিযান। জেলা আয়ুক্তের নেতৃত্বে 3-4 দিন পর পর জেলা নিরীক্ষণ বৈঠক আহ্বান করা হয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করার জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা। খুচরো দোকান সহ পাইকারি দোকানে অস্বাভাবিক সামগ্রীর মূল্য বৃদ্ধি হলে তাহা নেওয়া হবে প্রশাসনিক ব্যবস্থা। পুরো রাজ্য জুড়ে কড়া নির্দেশ জারি করা হয়েছে অসম সরকারের পক্ষ থেকে। এ কঠোর নির্দেশিকা জারি করেছে অসম সরকার। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি করলে বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। খুচরো দোকান ও পাইকারি দোকানে মূল্য পরিদর্শন করা বাধ্যতামূলক। অসম সরকারের পক্ষ থেকে এ কড়া নির্দেশ। জেলা আয়ুক্তের নেতৃত্বে 3-4 দিন পর পর জেলা নিরীক্ষণ বৈঠক আহ্বান করা হয়েছে। অস্বাভাবিক মূল্য বৃদ্ধি রোধ করার জন্য এ কঠোর নির্দেশিকা জারি। খুচরো দোকান সহ পাইকারি দোকানে বেআইনিভাবে সামগ্রীর মূল্য বৃদ্ধি থাকলে বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। এ বিষয়ে কঠোর অসম সরকার। খুচরো দোকান ও পাইকারি দোকানে মূল্য বৃদ্ধি পরিদর্শন করা বাধ্যতামূলক। বেআইনিভাবে সামগ্রীর মূল্য বৃদ্ধি থাকলে তাহাকে ছাড় দেওয়া হবে না। আইনের হেফাজতে নেওয়া হবে সেই দোকান মালিককে এবং বাতিল করা হবে ট্রেড লাইসেন্স। এর পরবর্তী খবরটি হলো উচ্ছেদ অভিযান নিয়ে এবার মুখ খুললেন আগলাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর আনাম। তিনি সাংবাদিকদের সামনে উচ্ছেদ অভিযান নিয়ে মত প্রকাশ করলেন। উচ্ছেদ অভিযান করে লাভ কি? শুধু ভাঙ্গা হবে তাহাদের ঘর বাড়ি। তাহারা আবারও রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে আবার ঘর বাড়ি বানিয়ে বসত বাড়ি করবে। তাহলে উচ্ছেদ অভিযান করে কি লাভ? আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর আনাম সাংবাদিকদের সামনে জানিয়েছেন, উচ্ছেদ অভিযান করার চেয়ে যে ব্যক্তি সন্দেহের জেরে আছে তাহাদের আইডেন্টি করা উচিত। তাহাদের সঠিকভাবে নথিপত্র দেখে তাহাদেরকে বাংলাদেশে পাঠানো উচিত। যদি তাহারা সত্যিই বাংলাদেশি থাকে তাহলে তাহাদেরকে বাংলাদেশে পাঠানো খুবই জরুরি। ইহাতে আমিও পাশে দাঁড়াবো, কিন্তু উচ্ছেদ অভিযান করে আরো কষ্ট দেওয়া হচ্ছে। তাহারা রাজ্যের যে কোনো প্রান্তে গিয়ে আবার বসত বাড়ি করবে। যদি সত্যিকারের তাহারা বাংলাদেশি থাকে তাহলে তাহাদের নথিপত্র যাচাই করে তাহাদের বাংলাদেশে পাঠানো দরকার। তাহাদের সঠিকভাবে নথিপত্র যাচাই করে যদি তাহারা বাংলাদেশি থাকে তাহলে তাহাদেরকে বাংলাদেশে পাঠানো দরকার। উচ্ছেদ অভিযান করে কোনো লাভ হবে না, এভাবে সাংবাদিকদের সামনে মত প্রকাশ করলেন আলগাপুর কাটলিচড়ার বিধায়ক জুবাইর আনাম। এর পরবর্তী খবরটি হলো বাংলায় সরকারের বড় সিদ্ধান্ত। বেসরকারি স্কুলগুলিতে যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়তে পারে তেমন ব্যবস্থা করতে হবে। এমন কথাই বেসরকারি স্কুলগুলির পরিচালন কমিটিগুলির কাছে আবেদনের সুরে বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের কৃতি পড়ুয়াদের সংবর্ধনা সভায় শুভেন্দু অধিকারী সাফ বুঝিয়ে দিয়েছেন, আর কিছুতেই বেসরকারি স্কুলগুলিতে বেলাগাম ফি নেওয়া যাবে না। বাংলায় সরকারের বড় সিদ্ধান্ত, বেসরকারি স্কুলগুলিতে যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়তে পারে এ নিয়েই মত প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। তিনি উনার বক্তব্যের মাধ্যমে জানিয়েছেন বেসরকারি স্কুলগুলিতে বেলাগাম ফি নেওয়া হবে না, যাতে সাধারণ বাড়ির ছেলেমেয়েরা পড়তে পারে এভাবেই বেসরকারি স্কুলগুলিতে ফি নেওয়া হবে। এর পরবর্তী খবরটি হলো টাকার বান্ডিল সামনে রেখে রিল বানিয়ে বিপাকে পড়লেন এক মহিলা পুলিশ কর্মী। এ ঘটনাটি ত্রিপুরা ধলাই জেলার। এ ঘটনার বিবরণে জানা যায় সালেমা থানায় কর্মরত নন্দারানী দেব বর্মার বাড়িতে রাখা বিপুল অঙ্কের টাকার বান্ডিল সাজিয়ে এক রিল বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করা হয়েছিল। সামাজিক মাধ্যমে এ টাকার বান্ডিল রাখিয়ে যে ভিডিওটি পোস্ট করা হয়েছিল ইহা দ্রুত গতিতে ভাইরাল হয়ে পড়ে কিছু সময়ের মধ্যেই। ভিডিওটি ভাইরাল হতেই পুলিশের নজরে পড়ে। তারপর জোর কদমে শুরু হয় চর্চা এবং পুলিশ তদন্ত শুরু হয়।
কনস্টেবলের বাড়িতে অভিযান চালিয়ে প্রায় 3 কোটি টাকার নগদ অর্থ উদ্ধার করেছে পুলিশ প্রশাসন। এই ঘটনার জেরে কনস্টেবল পীয়ূষ দেববর্মাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। এই মামলায় পীয়ূষ দেববর্মা ও তার স্ত্রী নন্দারানী দেববর্মা সহ মোট 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন। এ বিষয়ে তদন্ত শুরু হয়েছে, তবে প্রাথমিক পুলিশ তদন্তের অনুমানে বিপুল নগদ অর্থের সঙ্গে মায়ানমার সীমান্তকে কেন্দ্র করে সক্রিয় মাদক পাচার চক্র অথবা প্রতারণামূলক আর্থ নেটওয়ার্কের যোগসূত্র থাকতে পারে বলে অনুমান লাগানো হয়েছে। তবে এ বিষয়ে কড়াভাবে তদন্ত শুরু হয়েছে পুলিশ প্রশাসনের। এর পরবর্তী খবরটি হলো সরকারি প্রকল্পের টাকা বৃদ্ধি কাজ শীঘ্রই আরম্ভ হবে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। অরুণোদয় প্রকল্পের টাকা বৃদ্ধি সহ অন্যান্য সরকারি প্রকল্পের যে টাকা বৃদ্ধির ঘোষণা করা হয়েছে তার কাজ খুবই শীঘ্রই আরম্ভ হবে এবং যাহারা সরকারি প্রকল্পের আওতায় নেই তাহাদেরকেও সরকারি প্রকল্পের আওতায় আনা হবে। খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এর পরবর্তী খবরটি হলো পুড়া ভাত জলের মতো ডাল। হাইলাকান্দির স্কুলে মিড ডে মিল নিয়ে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। হাইলাকান্দির মোহনপুর RAME স্কুলে মিড ডে মিলকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে ব্যাপক বিতর্ক। RAME স্কুলে মিড ডে মিল ভোজনের সময় হঠাৎ পৌঁছে গেলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। হঠাৎ স্কুলে পরিদর্শনে গিয়ে ছাত্রছাত্রীর খাবারের মান দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন হাইলাকান্দির বিধায়ক ডক্টর মিলন দাস। পড়ুয়াদের থালায় পুষ্টিহীন ভোজনের রূপ দেখে খুব প্রকাশ করলেন ডক্টর মিলন দাস। স্কুলের প্রধান শিক্ষক মইনুল হক বড়বইয়াকে 24 ঘন্টার মধ্যে লিখিত জবাব দিতে সকজ নোটিশ জারি করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে বিষয়টি খতিয়ে দেখে আইনীয়গত ব্যবস্থা নেওয়ার জন্য। এর পরবর্তী খবরটি হলো শিলচর গুয়াহাটি ট্রেনে এক যাত্রীর উপর মানসিক অত্যাচার। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে তীব্র ক্ষোভ। জানা গিয়েছে মহিলাটি ট্রেনের সিটে বসে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শিলচর রাঙ্গিরখাড়ি থানার ভারপ্রাপ্ত আধিকারিকের স্ত্রীর পরিচয় দিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয় ওই মহিলাকে। সঙ্গে আরো কয়েকজন ছেলেরাও ছিলেন বলে জানা গিয়েছে। ফেসবুকের মধ্যে এ ভিডিও আসতেই মহলে শুরু হয় তীব্র ক্ষোভ। জানা গিয়েছে মধুমিতা রায় নামের ফেসবুক পেজে এ ভিডিওটি পোস্ট করা হয়েছিল। এই মহিলাকে আলফার গ্যাংকের সঙ্গে জড়িত রাখা হয়েছিল বলে ভিডিওতে পরিষ্কারভাবে শোনা গিয়েছে। তবে এ সভ্য সমাজের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে, এই মহিলা রেলওয়ে পুলিশকে কেন খবর দেয়নি? যদিও সন্দেহ জাগে, কেন ট্রেনে বসে থাকা একজন মহিলাকে এভাবে মানসিক অত্যাচার করা হয়েছে? তার ব্যাগ সহ টিফিনও খুলে দেখা হয়েছে বলে ভিডিওর মাধ্যমে প্রকাশ পেয়েছে। এই মহিলাকে এভাবে মানসিক অত্যাচার করে মধুমিতা রায় আইন নিজের হাতে তুলে নিয়েছেন বলে সভ্য সমাজের বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠেছে। যদি সন্দেহ হয়েছিল এই মহিলার উপর, তাহলে পুলিশ প্রশাসনকে খবর দেওয়া ঠিক ছিল, কিন্তু এভাবে ভিডিও বানিয়ে সামাজিক মাধ্যমে পোস্ট করে একজন মহিলাকে অপমানিত করা হয়েছে বলে সমাজে বিভিন্ন প্রশ্ন। এ ছিল বরাক উপত্যকা সহ বিভিন্ন এলাকার গুরুত্বপূর্ণ খবর। এরকম নিত্য নতুন খবর পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না, যাতে সঠিক সংবাদগুলো অন্যজনের কাছে পৌঁছায়। ধন্যবাদ।